ছগন হচ্ছে ভীমপুরের একমাত্র বৈদ্য, যে রোজ খুব জোরে জোরে চিৎকার করে করে আয়ুর্বেদের গুণসম্পন্ন ওষুধ আর বিভিন্ন খাবার দাবার বিক্রি করে। এবার সে চ্যবনপ্রাশ বিক্রি করছে। আরে ও দাদা, একবার খেয়ে তো দেখো, তোমাদের শরীরে এমন শক্তি চলে আসবে যে গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য মোটর গাড়ির দরকারই পড়বে না, পায়ে হেঁটেই চলে যাবে। আপনাদের শরীরে যে কোনো দুর্বলতা কিংবা কোনো জায়গার ব্যথা সবকিছু নিমেষে দূর করে দেবে। এটা আপনাকে শক্তিশালী করে তুলবে। এটা আপনাকে সর্দি, জ্বর, নিউমোনিয়া এবং আরো অনেক রোগ থেকে বাঁচাবে। কই দেখি, একটু চেখে দেখাও দেখি তোমার এই আয়ুর্বেদিক চ্যবনপ্রাশটা। আরে দাদা, এসব কি? এটাকে তুমি চ্যবনপ্রাশ বলছো? শুনুন দাদা, শুনবেন তো? ছগন বারবার লোকজনদের ডাকে, কিন্তু সকলে দাম শুনে বারণ করে দেয়, বা কেউ বলে যে এটা নাকি মিষ্টি নয়। আবার কারোর স্বাদ পছন্দ হয় না। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো গাজরের হালুয়া নয়, যেটা খেতে খুব সুস্বাদু আর মিষ্টি হবে। এটা আপনাদের শরীরের রোগ শেষ করে ভিতর থেকে আপনাদের শরীর সুস্থ করে তোলার আয়ুর্বেদের একটা ওষুধ। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। তারপর সবাই যে যার মতো চলে যায়। ছগন রোজ বিভিন্নভাবে সকলকে চ্যবনপ্রাশের ৩৬টা গুণ বোঝাতে থাকে, কিন্তু তবুও তার কাছ থেকে কেউ কেনে না। ভুলটা ছগনের ছিল না, জড়িবুটিগুলোকে বেটে বেটে বানানো আর তার মধ্যে স্বাদ খুঁজে বের করা। এটা তো ঠিক সেরকম হয়ে গেল যেরকম ওষুধের মধ্যে চকলেট মিশিয়ে খাওয়ানো। হে ভগবান, এত দুর্গন্ধ! আরে আস্তে আস্তে! আরে দুর্গন্ধ শুকে আমার গরু পাগল হয়ে গেল। কেউ বাঁচাও! পশুদেরও এই গন্ধটা একেবারেই সহ্য হচ্ছিল না, কারণ চ্যবনপ্রাশের গন্ধ আর গোবরের গন্ধ প্রায় একই রকম মনে হচ্ছিল এখন। কেউ আসল জিনিস ভালোবাসে না, সবাই শুধুমাত্র বিদেশি কেমিক্যাল দেওয়া জিনিসপত্রের পিছনেই ছুটে বেড়াচ্ছে আজকাল। ছগন ভালো মতোই বুঝে গেছিল এমন অনেক চ্যবনপ্রাশ বাজারে পাওয়া যায় যার মধ্যে সুগন্ধি কেমিক্যাল আর এক গাদা চিনি ঢেলে বেশি দামে বাজারে বিক্রি করে লোকেদেরকে বোকা বানানো হয়। আর লোকজন বোকা হয়ও। করলা যতই উপকারী হোক, কিন্তু তেঁতো বলে সকলে তার থেকে দূরে পালায়। আর মিষ্টি খেলে সুগার হবে জানা সত্ত্বেও সকলে বেশি দামে সেই জিনিস কিনে ক্রমাগত খাচ্ছে। ছগন এটা বুঝে গেছিল যে ব্যবসা পাল্টাতে হবে। মনে হচ্ছে বন্ধ করে পালিয়ে গেছে। আর ভালোই হয়েছে, জড়িবুটির নাম করে না জানি কি বিক্রি করছিল। প্রাণটা বেঁচে গেল দাদা। পরের দিন ছগন নিজের বাড়ির বাইরে একটা প্লাস্টিকের গাছ লাগালো। গাছটাকে দেখতে ভীষণ সুন্দর আর ঝলমল করছে সেটা। এমন গাছ সারা গ্রামে কারোর কাছে নেই, আর না তো কেউ এরকম গাছ আগে কোনোদিনও দেখেছে। তখনই গ্রামের বাইরের একটা লোক ছগনের কাছে আসে। কাল আমি তোমার গাছের জল খেয়ে আমার হজম শক্তির ক্ষমতা পুরো বেড়ে গেছে, আর আমি নিজেকে তরতাজা অনুভব করছিলাম। আমাকে আর এক বোতল জল দাও না ছগন। ছগন গাছের উপর আলতো করে হাত বোলায়, যেন গাছটা তার হাতের স্পর্শকে অনুভব করতে পারছে। গাছের পাতা থেকে সাথে সাথে জল পড়তে শুরু করে। ছগন জলের বোতলটা ভরে সেই লোকটাকে দিয়ে দেয়। সকলে অবাক হয়ে দেখতে থাকে যে ছগন এই ম্যাজিক কি করে করলো। ছগন ভাই, এটা কেমন গাছ যে জল দিচ্ছে! এটা আমেরিকার অনেক পুরনো, প্রায় 500 বছর আগেকার একটা পুরনো গাছ এটা, যেটা খুবই উপকারী। এই গাছের জল অমৃত সমান। এই গাছের জল খাবার সঙ্গে খেলে পাবে শক্তি, আর খাবার 1 ঘন্টা পরে যদি খাও হজম ভালো হবে। আর সারাদিন যদি খাও তাহলে চেহারায় চমক আসবে। আর সকালে ঘুম থেকে উঠে যদি 2 গ্লাস খেতে পারো তাহলে পেট পরিষ্কার। এখন 1 গ্লাস খেয়ে তো দেখো। ছগন 1 গ্লাস জল একটা লোককে খাওয়ার জন্য দেয়,
জল খেয়ে তার ভীষণ ভালো লাগে। বাহ ছগন ভাই, বেশ মিষ্টি আর ঠান্ডা, খেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, কিন্তু এই জল শুধুমাত্র আমার জন্যই। আমি এই গাছটা আমার শরীর স্বাস্থ্য ভালো করার জন্য এনেছি। আমি তো গ্রামের লোকের অনেক স্বাস্থ্য দেখলাম, আর এখন নয়, এখন থেকে আমি এই গাছের জলই খাবো, এটা দিয়েই স্নান করব, আর এটা দিয়েই খাবার বানাবো আমি। আমার জন্য তো এটা বরদান স্বরূপ। আমরাও চাই, আমাদেরও দিতে হবে, আমরাও চাই। না না দাদা, আমি বিক্রি করব না। ছগনের তীর লক্ষ্যভেদ করেছিল। লোকজন জল খাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু ছগন এমন ভাব করছিল যেন সে এই জল কাউকে বিক্রি করতে চায় না। আসলে এইটা তার ষড়যন্ত্রের একটা অংশ ছিল। গ্রামবাসীরাও ক্রমাগত জল নেওয়ার জন্য চেঁচামেচি করছিল। ছগন দাদা, আমরা তো তোমার আপনই হই, তুমি কি সেটা চাও না যে আমরা সুস্থ থাকি? হ্যাঁ ছগন ভাই, তোমার মনটা এত বড়। আজ যখন তোমাকে আমাদের দরকার পড়েছে, তখন তুমি মুখ ফিরিয়ে থাকছো। ঠিক আছে, আপনারা যখন এত করেই বলছেন, তখন আমি সবাইকে জল দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু এটার দাম হবে 30 টাকা প্রতি বোতল, এর থেকে কমে পারবো না। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো ছগন দাদা। বাইরে থেকে উদাস মুখ করে থাকা ছগন ভিতর থেকে যে কতটা খুশি ছিল সেটা কেউ জানলো না। ওর মন ভালো হয়ে উঠেছিল। ওইটা বুঝে গেছিল যে এই ব্যবসাটা বেশ ভালো মতো চলবে, আর অনেক দিন চলবে। ব্যাস, তারপর আর কি, লোকজন রোজ লাইন দিয়ে ছগনের কাছ থেকে 30 টাকা বোতল কিনে নিয়ে যেত। দুধের দোকানের থেকে বেশি ছগনের জলের দোকানে লাইন পড়তে শুরু করলো। কেমন আছো ছগন? সবকিছু কেমন চলছে? আগের থেকে অনেক ভালো চলছে। মানুষকে জল খাইয়ে খাইয়ে টাকা আর পুণ্য দুটোই কামাচ্ছি আমি। আর সত্যিটা ধরা পড়ে গেলে তখন? তখনও কিচ্ছুই হবে না আমান। আমি বুঝে গেছি মানুষের বুদ্ধি কেমন। সবাই দেখনদারিতেই বিশ্বাস করে, সত্যিটা তো কেউ মানে না। যেটা ভালো দেখতে সেটাই বিক্রি হয়, আর যেটা খারাপ দেখতে সেটা তো বিক্রিও হয় না। কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু এই কাজটা যদি বন্ধ হয়ে যায় এরপরে কি করবে ভেবেছো? এখন আর ভাবার কোনো প্রয়োজন নেই আমান। একদিন গ্রামেরই একটা লোক, যার সাথে ছগনের ঝগড়া রয়েছে, সে দেখতে পায় রাত্রিবেলা ছগনের গাছ থেকে কিছু দূরে মাটিতে একটা জায়গা থেকে জল বেরোচ্ছে। ছগন সেটা তাড়াতাড়ি যন্ত্রপাতি দিয়ে ঠিক করে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়, আর বাড়ির ভিতরে গিয়ে কলের মুখে লাগা পাইপটাকে বের করে আবার আটকে দেয়। ওই লোকটা সবকিছু জেনে গেছিল, কারণ ও সব দেখেই ফেলেছিল। মাটির ভিতরে লুকিয়ে রাখা একটা জলের পাইপ, যেটা ছগনের বাড়ির ভিতরে কলের সঙ্গে জোড়া ছিল। এই ছগন গ্রামেরই জল বিক্রি করে লোকেদের বোকা বানাচ্ছে। এবার পুরো গ্রামের সামনে ওর মুখোশ আমি খুলে ছাড়বো। এবার ওই লোকটা সকল গ্রামবাসীদের সামনে সত্যিটা তুলে ধরে ছগনের মুখোশ খুলতে চলেছিল। সব গ্রামবাসীরা ছগনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওই লোকটাও গ্রামবাসীদের সঙ্গে ছিল। গ্রামবাসীরা রাগের মাথায় ছগনের দিকে তাকিয়েছিল। গ্রামেরই জল খাইয়ে আমেরিকান গাছের জল বলে সবাইকে তুমি বোকা বানাচ্ছো? বিদেশি গাছের নাম করে আমাদের ঠকিয়ে ভাবছিলে আমরা বোকা, কিচ্ছু জানতে পারবো না। ভাগ্যিস আমি সঠিক সময় দেখে ফেলেছিলাম ওকে, না হলে ওর তো এই ব্যবসা চলতেই থাকতো। ছগন সকলের দিকে তাকিয়ে হাসছিল। এবার সে কিছুতেই হার মানবে না। সে জানতো যে একদিন এরকম হতেই পারে, তাই প্রথম থেকে এই সমস্যার সমাধান তার জানা ছিল। জল তো সারা পৃথিবীতে একই গো। পৃথিবীতে যে সমস্ত জল মানুষ, জানোয়ার, পশু পাখি কিংবা দেশ বিদেশের সমস্ত লোকেরা খায়, সব তো একই। গুণ তো এই জলের নয়, আসল গুণ তো হলো এই গাছের, যার ভেতরে জল যাওয়া মাত্রই অমৃত হয়ে যায়। আর আমি বা কখন বললাম যে এই জলটা এখানকার নয়, এই জলটা অন্য কোনো জায়গার, সেটাও তো বলিনি আমি কখনো। আমি বলেছিলাম এই গাছটা বিদেশি, জল নয়। আর এই গাছের মধ্যে দিয়ে আসা জল খুবই গুণসম্পন্ন। তাহলে চমৎকার এই গাছটা। আর তাছাড়াও যেরকম যেরকম জল খাওয়ার সময়গুলো আমি লোকেদেরকে বলেছিলাম, ওরা সবাই নিয়মিত এই জল পান করে নিজেদেরকে স্বাস্থ্যবান মনে করছে। আচ্ছা আপনারাই বলুন তো, মিথ্যে কথা বলছি কি আমি আপনাদেরকে? সকলে অবাক হয়ে গেছিল, কারণ সময় মতো জল খেয়ে সকলে সুস্থ বোধ করত। কারোর কোনো সমস্যাও ছিল না, কারণ ছগন সকলের জল না খাওয়ার সমস্যাকে
ঠিক করে দিয়ে একটা বিদেশি আবিষ্কারকে বহুমূল্যবান জল বলে সকলকে খাইয়েছিল। আমরা সকলেই জানি জল কতটা খেতে হয়, কখন কখন খেতে হয়, কিন্তু কেউ সেই জল নিয়মিত খায় না। ছগন সেটারই লাভ উঠিয়েছিল। ছগন দাদা, আমরা ভেবেছিলাম গুণটা জলের। আমরা ভুলে গিয়েছিলাম যে তুমি আগেই বলে দিয়েছো যে এই গাছটাই জলকে এত শক্তিশালী করে। আরে ভাই, আমাকে আমাকে মেরো না। আরে বাবা, ছেড়ে দাও আমাকে। আরে আরে আর কোনদিন যদি ছগন ভাইয়ের মতো ভালো মানুষের উপর দোষ দাও তবে মেরে তোমাকে গাছ বানিয়ে দেবো, বুঝলে? সকলে ছগনের কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে গেল। অমন দেখছিল যে কিভাবে ছগন সকলকে বোকা বানিয়ে দিল। সবার চলে যাওয়ার পর অমন ছগনকে জিজ্ঞেস করে, বা ছগন, তুমি তো বাজিটাই পাল্টে দিলে। দারুণ কাজ করলে দেখলাম। মিথ্যে কথা বলে লোকেদের এটাই বোঝালে যেটা সব জায়গায় উপস্থিত আছে, তাও ফ্রিতে। আমি তো সত্যি কথা বলে ওদেরকে আসল জড়িবুটির ওষুধ দিতে চেয়েছিলাম, কিন্তু নিজেদেরই দেশের আসল আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে মানুষের বিশ্বাস নেই। আর বিদেশ থেকে পাওয়া এই সমস্ত নকল কেমিক্যালের ওষুধগুলো যার কোনো ভরসা নেই সেগুলোকে বিশ্বাস করে। তাহলে দোষটা তো আমার নয়, এই দেশের মানুষের চিন্তা ভাবনার দোষ। এরা কাঁচ আর হীরের মধ্যে পার্থক্য করতে জানে না। কিন্তু এটা তো ঠকানোই হলো ছগন। আমি কাউকে ঠকাইনি, আমি তো ওদের সুস্থ থাকার একটা নিয়ম বলে দিয়েছি মাত্র, যা আমাদের পুরাণ বেদের মধ্যে লেখা ছিল যে জল কতটা খাওয়া উচিত, কোন সময় খাওয়া উচিত। খাবার খাওয়া মাত্রই জল পান করা বিষ খাওয়ার সমান, তাতে শরীর খারাপ হয়ে যায়। আর 1 ঘন্টা পরে যদি জল খাও তাহলে অমৃত সমান সেটা। তাহলে ব্যাস, আমি এটুকুই পরামর্শ দিয়েছি আর তার জন্য টাকা নিয়েছি। তুমি ঠিকই বলেছো, তুমি ব্যবসাটা মাতিয়ে দিলে।